অহনা শ্যামা দুই বোন। অহনা খুব ফর্সা সুন্দরী, তার রূপের খুব অহংকার ছিল। দিমাগও খুব একটা কম নয়, বদমেজাজি একটা মেয়ে। সারাক্ষণ তার রূপ আয়নায় বসে দেখে। কোনো কাজকর্ম সে পারত না বলা যায়, যাকে বলে অকম্মার ঢেকি। অহনা তার বোন শ্যামা কালো বলে তাকে পছন্দ করত না, কিন্তু শ্যামাকে প্রচুর হিংসা করত সবাই ভালোবাসত বলে। অহনা ফর্সা ছিল ঠিকই, কিন্তু তার মনটা ছিল কয়লার মতো কালো। অহনার বিয়ের জন্য ছেলের বাড়ির লোকজন দেখতে আসছে। অহনাকে দেখে ছেলের বাড়ির লোকজনই পছন্দ হয়ে যায়। হঠাৎ অহনার একদিন বিয়ে হয়ে যায়। অহনা বিয়ের পর ভালোই সুখে সংসার করছিল। শ্বশুর বাড়িতে গিয়েও সারাক্ষণ তার রূপচর্চা নিয়ে মেতে থাকতো। প্রথম 1 মাস ভালোই কাটছিল। হঠাৎ একদিন অশান্তি শুরু হয়। সে কোনো কাজ জানত না বলে। অহনার বিয়ে হয়েছিল রূপ দেখে, কিন্তু শ্বশুর বাড়ির লোক জানত না যে সে একটাও কাজ জানে না। তারা অহনার রূপে মুগ্ধ হয়ে অহনাকে বাড়ির বউ করে নিয়ে গিয়েছিল। ঠিক তারও 1 মাস পর অহনা দুধ জাল দিতে গিয়ে দুধের পাত্র ঠিক মতো না ধরায় গরম দুধ মুখে পুড়ে মুখটা পুড়ে যায়। তখন সে জ্বালায় চিৎকার আর ছটফট করতে থাকে। অহনার স্বামী অহনাকে নিয়ে ডাক্তারখানায় যায়। ডাক্তার ওষুধ মলম দেয়, অহনা বাড়ি চলে আসে। শ্যামা ছিল খুব কালো, কিন্তু তার মনটা ছিল ফুলের মতো নরম। অহনার মতো স্বভাব তার কোনো দিক দিয়েই ছিল না। সব কাজ সে পারত। শ্যামা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ জানত। শ্যামা ছিল দয়ালু। লোভ হিংসা তার কিছু ছিল না, কিন্তু তার মনে প্রচুর দুঃখ ছিল। তার দিদি অহনা তাকে কালো বলে সহ্য করতে পারত না। শ্যামা রোজ কাঁদতো আর ভাবতো, আমি কি ইচ্ছা করে কালো হয়েছি? ভগবান যদি আমাকে কালো করে পৃথিবীতে পাঠায়, আমি কি করব? কালোরা কি মানুষ না? অহনার বিয়ের পর শ্যামারও বিয়ে হয়ে যায়। শ্যামা খুব সুখে দিন কাটাচ্ছিল শ্বশুর বাড়িতে। খুব ভালোভাবে সংসার করছিল। শ্বশুর বাড়িতে সবাই শ্যামাকে খুব ভালোবাসে। শ্যামার নিজ গুণে তার শ্বশুর বাড়িতে ভালোবাসা অর্জন করেছিল। যে অহনা তার রূপ নিয়ে অহংকার করত, সারাক্ষণ আয়নার সামনে বসে থাকতো, সেই অহনা আয়নার সামনে যেতে ভয় পাচ্ছিল। কিন্তু বুকে সাহস নিয়ে আয়নায় মুখ দেখে সে কষ্ট পেল আর চিৎকার করে মা করে কেঁদে উঠল। অহনা যে এত সুন্দরী ছিল, সে তার মুখ দেখে খুব কষ্ট পেল। আর তখন শ্যামার কথা মনে পড়ল, আর ভাবছিল বোন কালো বলে কত অপমানটাই করেছে। অহনা একদিন তার বোন শ্যামাকে ফোন করে ক্ষমা চায় আর কেঁদে বলে, আমি নিজের ভুল নিজেই বুঝতে পেরেছি। কারণ রূপ নিয়ে কাউকে অপমান করা উচিত নয়। শ্যামা বলল, ঠিক আছে দিদি, তুই নিজের ভুল নিজেই বুঝতে পেরেছিস, এটাই অনেক আমার কাছে। তুই ভালো থাকিস, রাখি তাহলে। অহনাও বলে ফোনটা রেখে দিল। রূপ নিয়ে কাউকে ছোট বড় কথা বলা ঠিক নয়। রূপ 2 দিনে, আর গুণ চিরদিনে। রূপ আজ আছে, কাল নাও থাকতে পারে। এটা আমার লেখা। আমার ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।